হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, মধ্য এশিয়ার সমকামীদের রাষ্ট্র ও মুসলিম জগতের ঘিন্ন দেশ হল ইসরায়েল, যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইসরায়েল দেশ সম্পর্কে। এই দেশের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব, শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, ইসরায়েল মূলত ইহুদি রাষ্ট্র, যার ৭৪% মানুষই ইহুদি। বর্তমানে বলা হয় ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান। ইসরায়েলে প্রচুর পরিমাণে সেনাতে রয়েছে নারীরা, যারা অর্থের অভাবে পতিতাবৃত্তের পথে নেমেছে। এই কাজ লজ্জাজনক হলেও ইসরায়েলে এটা কোনো বড় সমস্যা নয়। নিজের দেশের অর্থ বাঁচানোর জন্য এবং উন্নতির জন্য এই দেশের নাগরিকরা একসময় একবেলা খাবার ছেড়ে দিয়েছিল। ইসরায়েলের সমকামী প্রভাব এতটাই বেশি যে তাকে সমকামীদের রাষ্ট্র বলা হয়। ইসরায়েলের জনসংখ্যা প্রায় ৮৮ লক্ষ। তবে পৃথিবীর যে কোনো প্রান্তে ইহুদিদের এই দেশে নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে, তাই একে প্রমিস ল্যান্ডও বলা হয়। বন্ধুরা, ডেড সি বা মৃত সাগর অবস্থিত এই ইসরায়েলে, যার বিশেষত্ব হল এই জলের মধ্যে এতটা লবণ রয়েছে যে এর মধ্যে কোনো জীবজন্তু অথবা মানুষ কখনোই ডুবে যেতে পারে না। তারা সর্বদাই জলের উপরে ভাসতে থাকে। এই দেশ কতটা উন্নত বা শিক্ষিত তা সেখানকার কর্মরত মহিলাদের সংখ্যা দেখলেই বোঝা যায়, কারণ ইসরায়েলে ৫০% মহিলা কর্মরত। আধুনিক অস্ত্র বানাতে ইসরায়েল প্রথম। ইসরায়েলের অস্ত্র এতটাই আধুনিক যে কোনো শত্রু দেশ মিসাইল ছাড়লেও তা ইসরায়েলের মাটি স্পর্শ করার আগেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের প্রতিটি নাগরিককেই আর্মি ট্রেনিং নিতে হয়। মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে ২ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৩ বছর। পুরো পৃথিবীতে ৩০টি দেশসহ পাকিস্তানও এমন একটা দেশ যা ইসরায়েলকে কোনো রাষ্ট্র বলে গণ্য করে না, তাই পাকিস্তানি নাগরিকরা ইসরায়েলে কোনোভাবেই যেতে পারে না। তবে ইসরায়েলে এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধুরা, ইসরায়েল যে কোনো টেকনোলজি বানালে আগে প্রথমে ইউজ করে, তারপর তারা মিত্র দেশকে সেটি প্রদান করে, যার মধ্যে প্রধান হল ভারত। কারণ ইসরায়েলে জলের অভাব, তাই সবথেকে কম জল দিয়ে কিভাবে চাষ করা যায় সেই পদ্ধতি ইসরায়েল সর্বপ্রথম আবিষ্কার করেছিল। বন্ধুরা, ইসরায়েলের খাদ্য সামগ্রী প্রায় ১০০%ই ইসরায়েল নিজেই উৎপাদন করে। পৃথিবীর যেই দেশের মানুষেরা সবথেকে বেশি ফল খেয়ে থাকে তার মধ্যে প্রথম হল ইসরায়েল। এই দেশে রয়েছে হীরার সবথেকে বড় হোলসেল মার্কেট। ইসরায়েলে বেশিরভাগ বড় বড় কোম্পানির মালিক হয়ে থাকে মেয়েরা। পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিভাইরাস বানানো হয় এই দেশেই। বন্ধুরা, ইসরায়েলের অর্থনীতি নিয়ে কোনো কথা শুরু করলে তা শেষ হবে না। বিশ্বের সব শেয়ার মার্কেটের বড় বড় শেয়ার হোল্ডারদের মালিক কিন্তু এই ইহুদি ধর্মের মানুষরা। গোটা বিশ্বের অর্থনীতি আসলে ইসরায়েলি নিয়ন্ত্রণ করে, এটা বলাও হয়তো ভুল হবে না। পৃথিবীতে ইহুদিদের সংখ্যা প্রায় ১.৫ কোটির মতো। এর মধ্যে ৭৫ লক্ষ আমেরিকায়, ৫০ লক্ষ এশিয়া এবং ২৫ লক্ষ ইউরোপে অবস্থিত। পৃথিবীর জনসংখ্যা হিসাব করলে একজন ইহুদির বিপরীতে ১০০ জন মুসলিম রয়েছে। এরপরেও মুসলিমদের থেকে কয়েকশো গুণ ক্ষমতাবান এই ইহুদিরা। এর কারণ সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক থেকেই তারা এগিয়ে রয়েছে। বন্ধুরা, টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবথেকে ক্ষমতাবান ব্যক্তিত্ব এবং বিজ্ঞানী হলেন অ্যালবার্ট আইনস্টাইন, আর ইনিও একজন কিন্তু ইহুদি। সিগমন্ড ফ্রেড হলেন মনোবিজ্ঞানের জনক, আর ইনিও একজন ইহুদি। এছাড়াও আছে অনেক স্বনামধন্য ইহুদি বিজ্ঞানী, যারা চিকিৎসা বিজ্ঞানে বিশাল অবদান রেখেছে। টিকার সুই, পোলিও টিকা, রক্তস্বল্পতার প্রতিষেধক, হেপাটাইটিস বি, এইসব ওষুধের আবিষ্কার করেছে এই ইহুদি বিজ্ঞানীরা। শিক্ষাক্ষেত্রে ইসরায়েল মোটামুটি ইতিহাস রচনা করেই ফেলেছে। OIC-ভুক্ত ৫৭টি মুসলিম রাষ্ট্র, যেখানে মানসম্মত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র ৫০০। সেখানে এই ছোট্ট রাজ্যে ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলির মধ্যে প্রতিটি হল বিশ্বমানের। নোবেল পুরস্কারের দিক থেকেও এগিয়ে রয়েছে ইহুদিরা। ইসরায়েলে ১০৫ বছরে ১.৫ কোটি ইহুদির মধ্যে প্রায় ২০০ জন নোবেল পুরস্কার পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল ইসরায়েল দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।